শুনুন, আমাদের যাদেরকে যেরকম যা করা আছে, আমার হচ্ছে ট্যালেন্ট মহিলারা সবাইকে মাতঙ্গিনী হাজার মতো করতে হবে। আমাদের কাজটা ছোটোখাটো ব্যাপার নয়, এই যে দায়িত্ব, এই দায়িত্ব যে কোনো দায়িত্বই ছোট নয়, কিন্তু আমাদের একটা বিশাল বড় দায়িত্ব। কারণ আমাদের এই 68,000 মহিলাদের কাজ, এবং আপনারাই কিন্তু সব সময় এই মহিলাদের কাজে আপনাদের কিন্তু সবসময় মানে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। এবার আপনাদের নিচে যারা যারা থাকবে আপনারা তাদের কমিটি করে নেবেন, ঠিক আছে। আমরা আপনাদের কাছে গিয়ে আমরা প্রচার করবো এবার, ঠিক আছে। এবং আমরা সাথে মাল নিয়ে যাবো, যেদিন যে সাথে মাল নিয়ে যাবো, এবং সেই মালের সাথে হচ্ছে আমরা যে কোনো জিনিসের মানে আমরা যদি একটা ছোট্ট জিনিস দিই, আমরা আপনার অফিসে গিয়ে রাখবো, আমরা অন্য কোথাও রাখবো। অথচ সেই অফিস আমাদের থাকবে, অফিসে আপনারা বসবেন, অফিসে যারা হচ্ছে সুপারভাইজার, যাদের কোনো অসুবিধা হবে তারা যোগাযোগ করবে, ঠিক আছে। আমাদের এই কত জায়গায়, যেমন আমাদের খানাকুল, আমাদের হচ্ছে বর্ধমান, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, সব জায়গাতেই আছে, ঠিক আছে। মেজার, তারপর হচ্ছে সন্দেশখালী, চারদিকেই আমাদের যে এত করে টিম, হাজার টিম সব আমাদের, ঠিক আছে। কালনা, হাজার টিম, সব জায়গাতেই কিন্তু সম্পূর্ণভাবে কাজ শুরু হয়েছে অনেক জায়গাতে, ঠিক আছে। এবার আপনাদের এখানে হালি শহর থেকে আরম্ভ করে সব জায়গায় যাদের যে দায়িত্ব দেওয়া আছে কাল পর্যন্ত আমার কাছে সমস্ত, তাহলে আমি আপনার যে সমস্ত ডকুমেন্টস যাই, তাহলে আমি আপনার দিয়ে দেবো, ঠিক আছে। এইবার আমাদের হচ্ছে টিম বাই কাজ নয়, আমাদের কাজ হচ্ছে যে আমরা নিজেরা টিম তৈরি করে আমরা সেই তাদের কাজ দেবো। আমরা কাজ থেকে কিছু নিচ্ছি না, আমরা শিফট দিচ্ছি, ঠিক আছে। আমাদের মধ্যে কোনো রকম ভয় ভীত রাখার কোনো রকম দরকার নেই, ঠিক আছে। আমরা আমাদের নিজেদের মতো চলবো, ঠিক আছে। এবং আমরা প্রত্যেকবারে কমিটি বসিয়ে, দিদিমণি, কমিটি বসিয়ে আমরা হচ্ছে প্রত্যেকের সাথে আলোচনা করে যেরকম কাজ হচ্ছে সেরকম কাজ করবো। একটা কাজের প্রতি কত কী দেবো আমি সব বলে দিয়েছি, যে এইটা, কারণ সুপারভাইজার আপনাদের বলতে হবে, সুপারভাইজার তাদেরকে বলবে, কারণ তাদের চাপ আছে, 27 জনের চাপ আছে, চাপ আছে। অতএব একটা কথা মনে রাখবেন, যে আমরা যে কাজ করছি এটা ছোটোখাটো ব্যাপার নয়, এটা বিশাল, আমার 14 বছরের যুদ্ধ এটা। আমি রাস্তাঘাটে, পথে ঘাটে, চারদিকে চলে করে মানুষের কাছে গিয়ে এমএলএ এমপি মন্ত্রীর কাছে গিয়ে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তারপরে কাজ শুরু করেছি। কিন্তু এই কাজে যেটা প্রধান আমাদের দরকার সেটা আমাদের কাছে এসে গেছে, এবং আমরা সেই হিসেবে কাজ শুরু করেছি, ঠিক আছে। আমাদের এমন কিছু মানে মেহনতের কাজ নয়, আমাদের সিপ কাজ হচ্ছে কি হচ্ছে কাজগুলো ঠিক করে করা, বোঝা গেল। অতএব আমরা সব সময় এবার আজ এই দু তিন দিনের মধ্যে আমরা প্রচারে বেরোচ্ছি আপনার সব জায়গাতে, আমরা মাল দিতে যাবো, সেইখানে মাল দিয়ে সেখানে একটা মিটিং করবো, করে আমরা, হ্যাঁ। এবার অনেকে বলছে এটা পার্টিগত ব্যাপার, এটা কিন্তু পার্টিগত ব্যাপার মোটেই নয়, ঠিক আছে। এটা পার্টিগত ব্যাপার না। যেদিনকে পার্টিগত ব্যাপারে এসে যাবো সেদিনকে বলবেন যে যেদিনকে আমরা পার্টিগত ব্যাপারে এসে যাবে সেদিনকে কিন্তু সরকারের একটা কুর্সি হয়ে দাঁড়াবো, আমরা কুর্সির একটা পা হয়ে দাঁড়াবো, আমরা সেদিনকে বুঝতে পারবেন, ঠিক আছে। অতএব আমরা কোনো পার্টিগত ব্যাপার করছি না, কিন্তু আপনারা যেটা মনে করছেন ভবিষ্যৎ সেটা হতেও পারে, বলবে, বুঝিয়ে দেবে। আর আমরা ছাড়া কিছু আর হবে না তখন, কারণ আমরা আজকে এমনি আমরা মোটামুটি 70,000 মহিলা আছি। আমরা 70,000 মহিলা যদি এক কাঠটা হয়ে যায় তাহলে দুনিয়া উলট পাল্ট হয়ে যাবে। কারণ এই মহিলারা কি করে, রোজগার করে, এরা খেটে পয়সা রোজগার করে, ঠিক আছে। কোনো পার্টির থেকে কোনো চালানা পয়সা নেয় না এরা, আর না আমার কমিটি নেয়, ঠিক আছে। অতএব আপনারা প্রত্যেকের ফোন নম্বর, আপনার ফোন নম্বর দেওয়া আছে, আপনার দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে তো, অতএব প্রত্যেকের ফোন নম্বর আপনারা দিয়ে যাবেন, সেই হিসেবে আমি সবার সাথে আলাদা, ঠিক আছে। সুপারভাইজাররা যাতে যে 27 জনকে চালনা করছে ওইটা যেন ঠিকঠাক চালনা করে, 27 জনের আপনি ডিল করছেন, আপনি তো ঠিকঠাক যাবেন, ঠিক আছে। আমরা হচ্ছে একদম মানে শক্ত হয়ে চলবো, কারণ আপনাদের ওই 68,000 মহিলা সব কিন্তু আপনাদের ওপর থাকে, সারা পশ্চিমবঙ্গে আপনাদের সব আমি জায়গা দিয়েছি, ঠিক আছে। ঠিকভাবে কাজ করতে পারে, কোথা থেকে কে কোথায় পৌঁছাবে তার ঠিক নেই, ঠিক আছে। ওকে, আমাদের কমিটিতেও তো জায়গা দিয়েছে, এখানে অনেকে যারা কমিটিতেও এদের একদম আলাদা কমিটি বানিয়ে দিয়েছে, এদের একদম মহিলাদের সিধা আলাদা কমিটি, যাতে এদের সঙ্গে কারো বন্ধক থাকবে না, ঠিক আছে। এনারা সিপ নিজেদের মধ্যে কাজগুলো করবে, ঠিক আছে। পয়সা এদের কাছে যাবে ডাইরেক্ট, এরা ভাগ করবে পয়সা, কোনো ইয়ের কাজে পাওয়া যাবে, ঠিক আছে। এবার সব জায়গায় যাও, বলছি মাল যখন দিতে যাবেন তখন মানে কিভাবে মালটা ওজন হবে, সেসব তো ওই তো অফিস হচ্ছে, তো অফিসে সব কিছু রেখে দেওয়া হবে, অফিসে মেশিন পত্র আমরা ওয়েট সব রেখে দেওয়া হবে, ঠিক আছে। ওই জায়গা থেকেই যাবে, ঠিক আছে, বোঝা গেল, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে।